যেটা ভাবছিলাম সেটাই হয়েছে। ভারতের শুভেন্দু অধিকারী প্রথম মুখ্যমন্ত্রী হয়ে এবং গো হত্যা এবং জীব হত্যা নিষিদ্ধ করেছেন। এখন আমি বলতেছি কি, যেহেতু গো হত্যা এবং গো তোদের মাতা হয়, ঠিক আছে, আর জীব হত্যা মহাপাপ। জীব হত্যা যদি মহাপাপ হয়, আজকে থেকে তোরা কোনো শাকসবজি থেকে শুরু করে কোনো মাছ মাংস, এবং তোরা তোরা ছাগল জবাই দাস, তোরা ভেড়া জবাই দাস, যা কিছু জবাই দাস তোরা আজকে থেকে দিবি না। তোরা এক সের গরুর মুত এবং গরুর গোবর ওইগুলো খাবি তোরা, কারণ তোদের ভিতরে জীব হত্যা মহাপাপ। তোদের শুভেন্দু বাইঞ্চোদে নিষিদ্ধ করছে, তোর কিছুই খাবি না, তোরা গরুর মূত্র আর গরুর গোবর পান করবি, ঠিক আছে। আমি শুরুতে এটা বলছিলাম যে এরকম কিছু এই শালায় আইসা এরকম কিছু একটা করবে মুসলিমদের উপরে, আর ও তো মুসলিমদের কোনো কিছুই ও চোখে রাখতে পারে না, ঠিক আছে। আর অনেক মুসলিমরা আছে ওকে বিজেপিকে ভোট দিছে, এখন তারা সেই ফলটা পাইতেছে। এখন সামনে কোরবানি, সেই কোরবানি রেখে এখন অনির্দিষ্টকালের জন্য সম্পূর্ণ পশু জবেহ করা নিষিদ্ধ করে দিছে এই শুভেন্দু অধিকারী। তো যাই হোক, এদিক থেকে আমাদের বাংলাদেশ সরকার কি প্রতিক্রিয়া জানায় এখন পর্যন্ত আমরা সেটা দেখি না। কারণ এটা এক পর্যায়ে বলতে হয়, একটা দেশের প্রত্যেকটা দেশই তার সংবিধানে লেখা আছে যার যার ধর্ম সে স্বাধীনভাবে পালন করতে পারবে। বাংলাদেশে যেমন হিন্দুরা হিন্দুদের ধর্ম স্বাধীনভাবে পালন করতেছে, খ্রিস্টানরা তাদের স্বাধীন ধর্ম পালন করতেছে, তারপর বৌদ্ধরা তাদের স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করতেছে। কিন্তু এই যে বিভিন্ন সব কান্ট্রিতেই এরকম হয়ে আসতেছে, কিন্তু এই শালার ইন্ডিয়ায়, এই ভারতে শুধু মুসলিমদের উপরেই খালি অত্যাচার, শুধু মুসলিমদের উপরেই অত্যাচার। মুসলিমদের এই নিষেধাজ্ঞা, মুসলিমদের ওইটা করতে পারবে না, মুসলিমরা মসজিদ করতে পারবে না, মসজিদে এইটা করতে পারবে না, সম্পূর্ণ নিষেধাজ্ঞা একটা ইয়ার ভিতরে রাখছে। কেন মুসলিমদের উপরে এই অত্যাচার কেন?